ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা এখন প্রযুক্তি ছাড়া জীবন কল্পনাই করতে পারি না। যতই প্রযুক্তি নিয়ে কথা বলি, এই কথার আর শেষ নেই। প্রতিদিনই নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। আর আমরা আজকে কথা বলবো এরকম কয়েকটি প্রযুক্তি নিয়ে। 25শে জুন 2024 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি রিসার্চ পেপার পাবলিশ করে, যেখানে হাইলাইট করা হয়েছে 10টি অ্যাডভান্স টেকনোলজির কথা। প্রযুক্তিগুলি সম্পর্কে জানার আগে আসুন আগে জানি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি জিনিস এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ। WEF হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন। প্রতি বছর সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্বের স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সভা হয়। সেখানে বিশ্বের সব নামি দামি বিজনেসম্যান, পলিটিক্যাল পার্সন এবং সাংবাদিকদেরও ইনভাইট করা হয়। তো ওইখান থেকে যেসব উন্নত প্রযুক্তি উঠে আসে, এই প্রযুক্তিগুলো বিজনেস, চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে সবকিছুতে মোটামুটি একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে সাহায্য করে আমাদেরকে। বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ আরো বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই সমস্ত প্রযুক্তি আমাদের খুবই প্রয়োজন। তো আসুন দেখি এই বছর কোন প্রযুক্তিগুলো আলোচনার শীর্ষে রয়েছে। এখান থেকে 10টা প্রযুক্তি আমি সিলেক্ট করেছি, যেটা নিয়ে আমি কথা বলবো। কিন্তু মনে হয় ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আমি এটা দুইটা ভাগে ভাগ করব। প্রথম ভিডিওতে 5টা বিষয় নিয়ে কথা বলবো, পরবর্তী ভিডিওতে বাকি 5টা জিনিস। তো এই লিস্টের শুরুতেই রয়েছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা এখন মোটামুটি বুঝি। যেটা বুঝি না সেটা হচ্ছে কতটা বিপজ্জনক হতে পারে এআই আমাদের জন্য। আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু আমরা এআই দিয়ে এখন করে ফেলতে পারি, তাতে যেমন সময়ও বাঁচে তেমনি পরিশ্রমও কম লাগে। নো ওয়েট, আমরা কি সবকিছু করে ফেলতে পারি? অনেক কাজ আমরা করে ফেলতে পারি, সবকিছু না। এসব উল্টাপাল্টা কথা বললে মানুষ বলবে আমি গুজব ছড়াচ্ছি। সায়েন্টিস্টরা এখন বিভিন্ন গবেষণার কাজে এআই ব্যবহার করছে। এআই দিয়ে গবেষকরা বিশাল ডাটা সেট এক্সপ্লেইন করা, প্যাটার্ন মার্কিং করা এবং খুব দ্রুত হাইপোথিসিস তৈরি করতে পারছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তুলে ধরেছে কিভাবে এআই মেডিসিন, ক্লাইমেট সায়েন্স এবং ম্যাটেরিয়াল রিসার্চের ক্ষেত্রে সাহায্য করছে। এসব রিসার্চের বিভিন্ন জটিল কাজগুলোকে এআই সহজ করে দেওয়াতে গবেষকরা বিভিন্ন সৃজনশীল সমস্যা সমাধানে মনোযোগ দিতে পারছে, যার ফলে ধারণা করা যায় যেখানে আগে একটা রিসার্চ করতে গবেষকদের কয়েক দশক সময় লাগতো, এখন সেটা কয়েক বছরে নেমে আসবে। লিস্টের 2 নম্বরে আছে প্রাইভেসি ইনহ্যান্সিং টেকনোলজি বা পিইটি। টেকনোলজি নিয়ে কথা বললাম, কিন্তু তার সিকিউরিটি নিয়ে কথা বলবো না, তা কি করে হয়? প্রাইভেসি ইনহ্যান্সিং টেকনোলজি বেসিক্যালি আমাদের ডাটা শেয়ারিং এবং এর সিকিউরিটিকে আরো পারফেক্ট করতে ব্যবহার করা হচ্ছে। ডেটা লিক বা ডেটা চুরি হওয়ার একটা অন্যতম মুখ্য সময় হচ্ছে যখন এই ডেটাগুলা অন্য কোথাও শেয়ার করা হয়। সেটা হতে পারে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, হতে পারে কোম্পানি টু কোম্পানি বা কোম্পানি টু অন্য কোনো ইনস্টিটিউশন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এই প্রযুক্তিগুলো আমাদের সেন্সিটিভ ডাটা সিকিউর রেখে একে অপরের সাথে ডাটা শেয়ারিং করতে দিয়ে অনেক বড় একটা সহযোগিতা করবে, যাতে আমাদের ডাটা লিকিং আরও কম হয় এবং সেগুলো সিকিউর থাকে। অ্যাডভান্স ক্রিপ্টোগ্রাফিক টেকনোলজি ব্যবহার করে পিইটি সিকিউর ডাটা বিশ্লেষণ এবং শেয়ারিং নিশ্চিত করবে। তাতে কাজ যেমন সহজ হবে তেমনি সিকিউরও হবে এবং বৈশ্বিক গোপনীয়তাগুলোর সাথে সামঞ্জস্যতা বজায় থাকবে। স্বাস্থ্যসেবা, আর্থিক এবং গবেষণা ক্ষেত্রে পিইটি খুবই গুরুত্বপূর্ণ এবং এইখানে ডাটা সিকিউরিটি অপরিহার্য। ব্যাপারটা একটু উইয়ার্ড না? ডাটা সিকিউরিটির জন্য আমরা কত কিছু করছি, তারপরেও ডাটা লিক হয়েই যায়, বিভিন্ন লিঙ্ক বের হয়েই যায়। তাহলে সিকিউরিটি কি আদৌ এক্সিস্ট করে, নাকি আমরা একটা মরীচিকার পিছনে দৌড়াচ্ছি? লিস্টের 3 নম্বরে আছে রিকনফিগারেবল ইন্টেলিজেন্স সারফেস। স্মার্ট মিরর দিয়ে ওয়্যারলেস কানেকশনের রেভলিউশন। রিকনফিগারেবল ইন্টেলিজেন্স সারফেস বা আরআইএস স্মার্ট মিরর ব্যবহার করে ওয়্যারলেস কানেকশনের বিপ্লব ঘটাতে চলেছে, যা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গগুলোর গতিপথ পরিবর্তন করতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এই সারফেসগুলো ওয়্যারলেস সিগন্যালের পথ ডাইনামিকভাবে পরিবর্তন করতে পারে, যা কভারেজ, ক্যাপাসিটি এবং এনার্জি এফিসিয়েন্সি বাড়িয়ে তুলবে। আইআরএস সিগন্যালগুলো বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন বাধা অতিক্রম করতে এবং খুব দ্রুততার সঙ্গে বিভিন্ন কানেকশন তৈরি করতে সক্ষম। এই প্রযুক্তিটি 6G এবং তার নেক্সট জেনারেশনের সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 5G এখনো অ্যাভেলেবল হলো না, আমরা 6G নিয়ে কাজ শুরু করেছি। বাহ, খুবই ভালো। যেখানে 5G নিয়ে ইউএস এবং চায়নার মধ্যে এত দ্বন্দ্ব তৈরি হলো, 6G আসলে আসলে কি হবে? কারা কারা দ্বন্দ্ব তৈরি করবে? ওয়েট, উইল সি। এই লিস্টে 4 নম্বরে রয়েছে হাই অ্যালটিটিউড প্ল্যাটফর্ম স্টেশন। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ইন্টারনেট বিভাজনকে সংযুক্ত করা, এটাকে সংক্ষেপে বলে HAPS বা হ্যাপস। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা এটাকে হ্যাপসই বলবো। হ্যাপস হলো নতুন সমাধান যা স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ইন্টারনেট সংযোগ প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। ব্যাপারটা কি স্টারলিংকের সাথে কম্পিটিশনের ব্যাপার হয়ে গেল না? স্টারলিং অনেক উপর থেকে কানেকশন দেয়, এটা আরো নিচে থেকে বায়ুমণ্ডলের যে 7টা স্তর আছে তার মধ্যে 2 নম্বরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। গুড কোশ্চেন, স্টারলিং কোন স্তর থেকে ইন্টারনেট সংযোগ দেয়? স্টারলিং 550 কিলোমিটার বা তার সম পরিমাণ উচ্চতা থেকে
ইন্টারনেট সেবা প্রদান করে। আর এই প্ল্যাটফর্মগুলো প্রায় ২০ কিলোমিটার উচ্চতা থেকে পরিচালিত হয়, যেটা একেবারেই কাছাকাছি, ভূমির কাছাকাছি। এটি দূরের এবং রিমোট এরিয়াতে ব্রডব্যান্ড কভারেজ দিতে সক্ষম হবে। এই টেকনোলজিটি ডিজিটাল সেবা সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে হ্যাপস টেকনোলজিটি গ্রাউন্ড বেসড এবং স্যাটেলাইট ইন্টারনেটের বিকল্প হিসেবে কাজ করতে পারে, যা ফ্লেক্সিবল এবং স্কেলেবল সমাধান প্রদান করবে। হ্যাপস স্ট্র্যাটোস্ফিয়ারে এনশিওর করবে যাতে সব থেকে রিমোট এরিয়াতেও মানুষ ইন্টারনেট সেবা পায়। ভূমি থেকে ২০ কিলোমিটার উপরে, কিন্তু খুব বেশি কাছেও না ভূমি থেকে। এত উপরে এটাকে কিভাবে ভাসিয়ে রাখবে? বেলুন দিয়ে? নাকি টাওয়ার বানানো হবে? দেখা যাক অ্যাপ্লিকেবল কিভাবে করে মানুষ এটাকে। আর নাম্বার ৫ এ আছে ইন্টিগ্রেটেড সেন্সিং এবং কমিউনিকেশন। যেহেতু আমাদের জীবন এখন ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল নিরাপত্তা আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেটেড সেন্সিং অ্যান্ড কমিউনিকেশন আমাদের এই নিরাপত্তার কথা মাথায় রেখেই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। ইন্টিগ্রেটেড সেন্সিং অ্যান্ড কমিউনিকেশন, সংক্ষেপে বললে আইজ্যাক। স্যার আইজ্যাক নিউটন। নিউটন আবার চলে আসছে। এই বেটা এক আপেল নিয়ে যে কাহিনী করলো পুরা দুনিয়ার সাথে, বেটার রেশ এখনো যায় নাই। আইজ্যাক নেটওয়ার্ক শুধু ডাটা আদান প্রদানই করবে না, এটি যে এনভায়রনমেন্টের মধ্যে থাকবে সেই এনভায়রনমেন্ট সে বুঝতে পারবে। এটা দ্বারা আমার যেটা মনে হয়, এই নেটওয়ার্ক তার আশেপাশে এনভায়রনমেন্ট বুঝবে। এটা বলতে যেটা বোঝানো হয়েছে, এই নেটওয়ার্ক যখন একটা এরিয়ার মধ্যে সেট করা হবে, সেই এরিয়াতে ওয়েদারের কি কন্ডিশন এবং সেই এরিয়ার ভিতরে নয়েজ কি পরিমাণ আছে, এই বিষয়গুলো বোঝানো হয়েছে আমার যেটা মনে হচ্ছে। তাহলে এটা কি আদৌ একটা নেটওয়ার্ক নাকি পুরোপুরি একটা এআই ব্যবস্থা? আর সত্যি যদি এরকমটা হয়, তাহলে এই নেটওয়ার্কের সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অনেক বেড়ে যাবে। এটা আসলে একটা হিউজ পাওয়ার। বর্তমানে সেলফ ড্রাইভিং গাড়ি থেকে শুরু করে স্মার্ট সিটি সবকিছু আমরা ডিজাইন করতে পারবো এই নেটওয়ার্কের মাধ্যমে। আর বর্তমানে সবকিছুই অটোমেটেড, হয়তো ভবিষ্যতে আরো বেশি অটোমেটেড হবে। তো এই অটোমেশন তৈরি করতে যে সিস্টেমগুলো ডিজাইন করা হয়, সেই সিস্টেমগুলোকে আরো বেশি এফিশিয়েন্ট এবং রেসপন্সিভ করার কাজে দিবে এই নেটওয়ার্কটি। বলা যায় আইজ্যাক আমাদের ডিজিটাল অবকাঠামোর পথ নতুনভাবে তৈরি করছে। আপনার কি মনে হয় এরকম একটা এআই টাইপের একটা নেটওয়ার্ক কি আদৌ ডিজাইন করা সম্ভব? নাকি সেটা ডিজাইন করাটা আমাদের জন্য আসলে বোকামি হবে? যদি আমরা সেটা ডিজাইন করতে পারি। এই তো ছিল ৫টা টেকনোলজি যেগুলো নিয়ে কথা বললাম। বাকি ৫টা আসবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমাদের এই চ্যানেলে আমরা সাধারণত টেক নিউজ নিয়ে আলোচনা করি এবং বিজনেস নিউজ নিয়ে আলোচনা করি মাঝে মধ্যে। আপনার যদি এই ধরনের টেক এবং বিজনেস নিউজ ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে শেয়ারও করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।